বাংলাদেশ ইনোভেটিভ সোসাইটি কর্তৃক আয়োজিত ন্যাশনাল ইয়ুথ সায়েন্স অলিম্পিয়াড 2024। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটির কাজলা গেট সংলগ্ন রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে। এখানে গত 26 অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল ইয়ুথ সায়েন্স অলিম্পিয়াড 2024। এটা বিভাগীয় পর্যায়ের আয়োজন ছিল। এখানে গত রাতের বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, কাদা মাটি উপেক্ষা করে ছোট ছোট বিজ্ঞান অনুরাগী ছেলে মেয়েদের আগমনে আসলে বুঝিয়ে দিয়েছে যে আমাদের দেশ কতটা এগিয়ে যাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম কতটা এগিয়ে যাচ্ছে, তারা কতটা বিজ্ঞানের প্রতি আগ্রহী, এটা দেখলেই বোঝা যায়। বৈরী আবহাওয়া তাদেরকে ঘরে আটকে রাখতে পারেনি। আসলে আয়োজনটা ছিল প্রথম। মেধাবীদের অন্বেষণে, মেধার বিকাশে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল ইয়ুথ সায়েন্স অলিম্পিয়াড 2024 এর রাজশাহী বিভাগীয় পর্যায়ের আয়োজন সম্পন্ন হয়েছিল খুবই সুন্দরভাবে। এই অলিম্পিয়াডটা ছিল মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য। দুটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল ক গ্রুপ, আর নবম দশম শ্রেণী খ গ্রুপ। অসাধারণ উপস্থিতি ছিল এখানে। আসলে এত উপস্থিতি, এটা প্রথমবারের আয়োজন ছিল বাংলাদেশ ইনোভেটিভ সোসাইটি কর্তৃক। এত যে চমৎকারভাবে সব কিছু শিডিউল মেনটেন হবে, পুরো রেজাল্ট, অতিথিবৃন্দের উপস্থিতি এবং তাদের মূল্যবান কথা, এগুলো ছিল আসলেই আমার কাছে অনেকটা অসাধারণ লেগেছে সব কিছু। এখানে একটা ম্যাগাজিনের স্টলও ছিল, যেটা অনেক বিজ্ঞানের ম্যাগাজিনে ছিল ভরপুর। আর সেখানে ছেলে মেয়েদের উপচে পড়া ভিড় ছিল, তারা পছন্দ করতেছিল। আমি তো এক পর্যায়ে বলেই ফেললাম যে মেয়েরা মনে হয় কসমেটিক চয়েস করতেছে। এত মজার যে আসলে বিজ্ঞানের প্রতি কতটা ভালোবাসা থেকে এটা সম্ভব। এছাড়াও এখানে চমৎকার একটা সেলফি বুথ ছিল, যেখানে সবাই এককভাবে বা যৌথভাবে সম্মিলিতভাবে সেলফি উঠিয়ে সেটা গ্রুপে পোস্ট করবে, এবং এটা একটা প্রতিযোগিতা সিস্টেম ছিল আর কি, যে যার পোস্টে বেশি লাইক কমেন্ট হবে সে বিজয়ী হবে লাইক কমেন্টের ভিত্তিতে। তো সব আয়োজন অসাধারণ ছিল। আমরা রেজাল্টের যে বিরতি ছিল লাঞ্চ এবং নামাজের, তো সেই সময় আমি একটু ভার্সিটির ভিতরে ঘোরাঘুরি করতে গেলাম। তো ঘোরাঘুরির এক পর্যায়ে আমরা প্যারিস রোডের দিকে হাঁটতে যাচ্ছিলাম। প্যারিস রোড কিন্তু অসাধারণ ছিল। তারপরে আমি যেটা বলবো যে পুরস্কারটা ছিল আসলেই প্রশংসনীয়। এদের আয়োজনের সবচেয়ে বেশি প্রশংসনীয় ছিল যে দুইটা ক্যাটাগরি থেকে 20 জনকে সিলেক্ট করেছে ন্যাশনাল পর্যায়ে। তো এখানে প্রথম 5 জনকে অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম পুরস্কার একদম নগদ 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 8,000 টাকা, তৃতীয় 7, চতুর্থ 6,000 টাকা এবং পঞ্চম পুরস্কার 5,000 টাকা। সাথে টি শার্ট, ক্রেস্ট, সার্টিফিকেট, অনেক কিছু আছে। আসলে এগুলো থেকে কিন্তু বাচ্চারা অনেক বেশি উৎসাহী হয় এই বিজ্ঞান বিষয়ে পড়াশুনো। যাই হোক, আমরা একবারে শেষের দিকে আসছি, ঘোরাঘুরি করতে করতে আলিফের ক্ষুধা লেগে গেছে। তো অনেক মজার একটা ফুচকা খেয়েছিলাম আমরা গেটের কাছে একবারে ভার্সিটির ভিতরে। তো ফুচকা নিয়ে আসলে আমার কথা বলার ইচ্ছা না, তবুও ফুচকার টেস্ট থেকে আমি এই ভিডিওর ভিতরে একটু ফুচকার রিভিউ দিয়ে দিলাম। তো সব মিলে চমৎকার একটা দিন ছিল। রেজাল্ট ঘোষণা এবং রেজাল্ট শুনলাম, সব কিছু মিলে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ইনোভেটিভ সোসাইটিকে।